দুইটা কেক বানাই নিলাম। একটা কেক ছিল 2 পাউন্ডের আর একটা ছিল 1 পাউন্ডের। বাচ্চারা যেহেতু কেক খেতে অনেক পছন্দ করে, এই জন্য আমি মাঝে মাঝেই এইরকম কেক বানাই দেই। তো কেক বানানোটা কিন্তু আমি কারো থেকেই শিখি নাই, তো একা একাই ওই ইউটিউব দেখেই একটু শিখছি। তাও মাশাল্লাহ অনেকটা ভালো হয়, কখনোই কিন্তু নষ্ট হয়নি। সেই আজ 2 বছর ধরে এই কেকটা বানাচ্ছি, তো একদিনও কিন্তু এই কেকটা আমার কাছে নষ্ট হয়নি। তো আমি সবসময় চাই এই কেকটা যেন খুব ভালোভাবে আমি বানানো শিখতে পারি। তো তার জন্য একটা কোর্সও করতে চাচ্ছি, কিন্তু সেটার সুযোগই আমার হয়ে উঠছে না। তো এই তো সমস্ত উপকরণগুলো দিয়ে এখন এই তো আমার বেটারটা কিন্তু সম্পূর্ণই রেডি। এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব। আর এই শুকনো উপকরণ কিন্তু দিয়ে খুব জোরে জোরে নাড়া যাবে না, এটা খুবই আস্তে আস্তে নাড়তে হবে। আমি হলো এটা স্পিডে দিয়েছি জন্য জোরে দেখা যাচ্ছে, কিন্তু এই এই মাখানোটাই কিন্তু মেন স্পঞ্জ কেকের। খুবই আস্তে আস্তে এটা মাখাতে হয়, না হলে এই বেটারটা নষ্ট হয়ে যায়। তো আমি এই তো কেকের বেটারটা কিন্তু সম্পূর্ণ রেডি। এখন একটা পাত্রে ঢেলে নিব। তো এই ঢালার সময়ও কিন্তু অনেক উঁচু থেকে ঢালতে হয়, যাতে ভিতরের বাতাস টাতাস সব কিছু বের হয়ে যায়। আর অবশ্যই এরকম কিন্তু ট্যাপ ট্যাপ করে দিতে হবে, যাতে ভিতরে যদি কোনো বাতাস থাকে সেটাও কিন্তু বের হয়ে যাবে। আর এই কেকটা আমি বেক করেছিলাম চুলায়, যেহেতু ওভেন নাই আমি চুলাতেই বেক করি। আর ঠিক 40 মিনিট পরেই কিন্তু এই রকম আসছিল। তো দেখতেও যেমন হয়েছিল, খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক ভালো ছিল।